পূর্বের ভিডিও টিউটোরিয়ালে আমি rowspan সম্পর্কে আলোচনা করেছিলাম। এই ভিডিও টিউটোরিয়ালে আমি colspan সম্পর্কে আপনাদেরকে দেখাবো। সকলকে ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে আমরা দেখি colspan কি। তো rowspan এর মতো colspan হচ্ছে কলামকে ভাগ করা। তাহলে এখানে এই যে টেবিলটি দেখতে পাচ্ছেন, এখানে এই পাশ থেকে যদি আমরা দেখি তাহলে এটা একটা হচ্ছে রো, ঠিক আছে? এটা একটা রো। তাহলে এখানে দুইটা রো। উপর থেকে যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে একটা কলাম। প্রথম যে গ্রিন কালারের যে বক্স সেটা হচ্ছে একটা কলাম। এই কলামটি নিচের রোতে এসে দুইটা ভাগে বিভক্ত হয়েছে, অর্থাৎ দুইটা কলামে বিভক্ত হয়েছে। এটা হচ্ছে কলস্পেন, অর্থাৎ একটি কলাম কয়টি ভাগে বিভক্ত হয়েছে সেটাই হচ্ছে কলস্পেন। তো যেহেতু এখানে দুইটি ভাগে বিভক্ত হয়েছে তাহলে আমরা এখন যে অ্যাট্রিবিউট ব্যবহার করি সেটা হচ্ছে কলস্পেন। আর এখানে যতটা ভাগে বিভক্ত হয়েছে সেটা আমরা এখানে ইনভার্টেড কমার মধ্যে লিখবো, ঠিক আছে? তো যেহেতু এখানে কলস্পেন টু দুইটা ভাগে বিভক্ত হয়েছে সেজন্য কলস্পেন টু। এখানে দেখতে পাচ্ছেন একটা নতুন টেবল। তো এই টেবলের মধ্যে কয়টা রো কয়টা কলাম সেটা একটু আমরা দেখি। এ পাশ থেকে দেখুন এখানে হচ্ছে 4টা রো, ঠিক আছে? কিন্তু উপর থেকে যদি আমরা দেখি তাহলে প্রথমে হচ্ছে একটা কলাম, কিন্তু সেকেন্ড রোতে এসে 3টা কলামে ভাগ হয়ে গিয়েছে। অর্থাৎ সহজ ভাষায় যদি বলি, এই স্টুডেন্ট ডেটা 3টা কলামের সমান জায়গা নিয়েছে। তাহলে 3টা কলামের যেহেতু সমান জায়গা নিয়েছে তাহলে এখানে কলস্প্যান হবে 3। তাহলে এই টেবলের জন্য HTML কোডটা একটু আমরা দেখি। তো বেসিক্যালি আপনারা জানেন যে HTML বডি এবং টেবল বর্ডারের মাধ্যমে আমরা HTML টেবল ক্রিয়েট করি। তাহলে যেহেতু এখানে প্রথম রো, এই যে প্রথম রোটি হচ্ছে টেবল হেডার বা হেডিং, তাহলে আমাদেরকে প্রথম রো এর মধ্যে টেবল হেডিং লিখবো এবং টেবল হেডিং এর মধ্যে আমরা কি লিখবো? স্টুডেন্ট ডেটা। কিন্তু তার আগে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই স্টুডেন্ট ডেটাটি কয়টি কলামের সমান জায়গা নিয়েছে। যেহেতু এখানে 3টা কলামের সমান জায়গা নিয়েছে তাহলে আমাদের টেবল হেডিং এর মধ্যে কলস্প্যান 3 লিখতে হবে। যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, টেবল রো দিয়ে আমি শুরু করেছি এই রো এর কাজ, এবং টেবল হেডিং দিয়ে এই স্টুডেন্ট ডেটাটা 3টা কলামের সমান জায়গা নিয়েছে, সেজন্য কলস্প্যান হয়েছে 3। এরপর লিখেছি আমি স্টুডেন্ট ডাটা, টেবল হেডিং শেষ করেছি। তাহলে আমাদের প্রথম রো এর কাজ শেষ, সেজন্য আমি টেবল রো ক্লোজিং ট্যাগ দিয়েছি। এখন আমরা কাজ করব সেকেন্ড রো এর কাজ, ঠিক আছে? তো সেকেন্ড রো এর মধ্যে কিন্তু আর কিছুই করতে হবে না, কারণ আমরা প্রথমে কলস্প্যান দিয়ে দিয়েছি। তাহলে এগুলো আমরা নরমালি টেবল রো এর মাধ্যমে, টেবল ডেটা এর মাধ্যমে করে নিব। তাহলে টেবল রো, টেবল ফার্স্ট টেবল ডেটা হচ্ছে রোল, সেকেন্ড টেবল ডেটা হচ্ছে নেম, থার্ড টেবল ডেটা হচ্ছে জিপিএ। টেবল রো শেষ করে দিব। সিমিলারলি আমরা থার্ড রো এবং ফোর্থ রো এর জন্য আমরা একইভাবে কোড লিখে নিব, ঠিক আছে? আচ্ছা, এখন দেখলাম যে কলস্প্যান উপর থেকে আমরা দেখলাম, ঠিক আছে? কলস্প্যান নিচের দিকেও থাকতে পারে। আমরা পরের এক্সাম্পলে দেখি যে এখানে দেখতে পাচ্ছেন আগে ছিল কলস্প্যান উপরের দিকে, বাট এখন কলস্প্যান আছে নিচের দিকে। নিচের থেকে উপরের দিকে দুইটা কলামে ভাগ হয়েছে। এটা আমরা কিভাবে করব? হ্যাঁ, এখানে এটা কিন্তু খুবই সহজ জিনিস। আমরা যেখানেই যে ডাটাটি কয়টা কলামের জায়গা নিচ্ছে সেটা দেখব, এবং ওই ডাটা এর মধ্যে কিন্তু আমরা কলস্প্যান ব্যবহার করব। যেহেতু এখানে নিচে গিয়ে যে 360 সংখ্যাটি দুইটা কলামের সমান জায়গা নিচ্ছে, তাহলে আমরা কলস্প্যান ব্যবহার করবো ওইখানে। আর এই যে বাকি টেবল সেলগুলো দেখতে পাচ্ছেন, এখানে কোনো প্রকার আমরা কলস্প্যান ব্যবহার করব না। তো প্রথমে আমরা দেখি প্রথম রো এর জন্য কি করতে পারি। তো প্রথম রো যেহেতু হেডার, তাহলে আমরা টেবল রো দিয়ে টেবল হেডিং দিয়ে ক্লাস নেম, টেবল হেডিং বয়, টেবল হেডিং গার্লস, 3টা ডেটা লিখে ফেলবো। ওকে, তো এখন সেকেন্ড রো এর জন্য সিমিলারলি একইভাবে, তবে এখানে টেবল হেডিং এর জায়গায় এখন টেবল ডেটা দিয়ে লিখবো, কারণ এগুলো সবগুলোই হচ্ছে টেবল ডেটা। তো টেবল ডেটা 6, টেবল ডেটা 45, টেবল ডেটা 78। ওকে, এভাবে আমরা 7 এর জন্য, 8 এর জন্য টেবল ডেটা লিখে ফেলবো। এরপরে যে কাজটি করব সেটি হচ্ছে, এখানে দেখুন যে টোটাল লেখাটিতে কোনো সমস্যা নেই, এটি কিন্তু একটা কলামই আছে, ঠিক আছে? এক্ষেত্রে আমরা কোনো কল স্পেন ব্যবহার করব না। কিন্তু 360 যখন এই ডেটাটি লিখবো তখন কিন্তু আমাদের এখানে কল স্পেন হয়েছে, দুইটা কলাম কিন্তু এখানে একটা কলামে পরিণত হয়েছে, ঠিক আছে? তো যেহেতু একটা কলামে পরিণত হয়েছে, অর্থাৎ 360 দুইটা কলামের সমান জায়গা নিয়েছে। তাহলে আমরা 360 কে দুইটা কলামের সমান যেহেতু জায়গা নিয়েছে, তাহলে কল স্প্যান হবে 2, যেটা এখানে দেখতে পাচ্ছেন যে টেবলটার মধ্যে কল স্প্যান 2 দিয়ে আমি 360 লিখেছি। তো এগুলো যখন আমরা প্র্যাকটিক্যালি করব তখন হয়তো আপনাদের বুঝতে আর একটু সুবিধা হবে। সেজন্য আমি আমার নোটপ্যাডে চলে যাচ্ছি। আমি নোটপ্যাড ওপেন করে নিলাম, আমার ব্রাউজারটি একটু ওপেন করে নিই। দেখতে পাচ্ছেন আমার ব্রাউজারে কিন্তু কিছুই নেই, ঠিক আছে? ব্রাউজারে কিন্তু কিছুই নেই, কারণ আমি কিছুই এখনো করিনি। তাহলে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, প্রথমে টেবল রো এর কাজ করব, টেবলটির জন্য আমরা কাজ করব। তো এই কাজটি আমার সাথে আপনারা করে নিবেন যে এতটুকু পর্যন্ত স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, এখানে টেক্সট অ্যালাইন ব্যবহার করেছি, যাতে প্রত্যেকটা ডেটা সেলের মাঝ বরাবর থাকে, ঠিক আছে? এখন প্রথমে যে কাজটি করব, আমাদেরকে প্রথমে টেবল রো
শুরু করতে হবে। ওকে, যেহেতু এটা একটা প্রথম রো, তো টেবল রো এর মধ্যে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে টেবল হেডিং। ওকে, টেবল হেডিং কি আছে? STUDENT, স্টুডেন্ট ডাটা। ওকে, টেবল হেডিং এর মধ্যে আছে স্টুডেন্ট ডেটা। আচ্ছা, আমি টেবল হেডিং শেষ করেছি। ঠিক আছে, এখন আপনারা এখানে খেয়াল করুন যে আমি যদি স্টুডেন্ট ডেটা এভাবে নর্মালি লিখে দিই তাহলে কিন্তু এটা একটা কলাম হবে, কিন্তু এই যে নিচে 3টা কলাম হয়েছে, 3টা কলাম সে ক্রিয়েট করবে না। তো সেই জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে এই স্টুডেন্ট ডেটাটি কয়টি কলামের সমান জায়গা নিচ্ছে? 3টা কলামের, সেটা আমাকে এখানে বলে দিতে হবে। তাহলে আমরা কোন অ্যাট্রিবিউট ব্যবহার করি? সেটা হচ্ছে কলস্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করে ইনভার্টেড কমার মধ্যে কয়টা ভাগে বিভক্ত হয়েছে সেটা লিখে দিব। যেহেতু 3টা, সেজন্য আমি লিখেছি 3। ওকে, তো আমাদের টেবল হেডিং এর কাজ শেষ। এখন আমরা টেবল রো শেষ করব। আমরা একটু আউটপুটটা দেখি যে কি দেখায়। এই দেখতে পাচ্ছেন স্টুডেন্ট ডেটা এসেছে, শুধুমাত্র আমি স্টুডেন্ট ডেটা লিখেছি, তো স্টুডেন্ট ডেটা দেখাচ্ছে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সেকেন্ড রো এর জন্য। তো সেকেন্ড রো দেখুন কোনো প্রকার সমস্যা নেই, যা করার আমরা কিন্তু এখানে সলভ করে ফেলেছি। এখন শুধুমাত্র এগুলো টেবল রো এবং টেবল ডেটার মাধ্যমে করে ফেলি। প্রথম হচ্ছে টেবল রো, টেবল ডেটা। প্রথম টেবল ডেটা হচ্ছে রোল। ওকে, টেবল ডেটা ক্লোজিং ট্যাগ। এখন আমি এটাকে কপি করে পেস্ট করে নিব, কারণ আমার আরো 3টা লাগবে। ওকে, এখন আমি ডেটাগুলো একটু চেঞ্জ করে দিই। এখানে হচ্ছে নেম, আর এটি হচ্ছে জিপিএ। টেবল রো আমরা শেষ করে নিব, যেহেতু আমাদের প্রথম রো এর কাজ শেষ। তো দেখি সেভ করে রিলোড করে দেখি আমাদের আউটপুটটা আসে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন স্টুডেন্ট ডেটা, রোল, নেম, জিপিএ, খুব সুন্দরভাবে আউটপুটটা এসেছে। তো এভাবে আমাদের আরো কয়টি রো লাগবে? আরো এই 1টি 2টি রো লাগবে। তো আমরা এখান থেকে টেবল রো ক্লোজিং ট্যাগ পর্যন্ত কপি করে নিব এবং আমরা এগুলোকে 2টা পেস্ট করে দিব, যেহেতু আমাদের আরো 2টা রো লাগবে। তো আমি ডেটাগুলো একটু চেঞ্জ করে দিই। তো এখানে হচ্ছে 01, এখানে নেম হচ্ছে নিলয়, এখানে জিপিএ হচ্ছে 4.98। সিমিলারলি এখানেও আমি ডেটাগুলো চেঞ্জ করে দিই। এখানে হচ্ছে 02, এখানে হচ্ছে আদিত্য জিপিএ হচ্ছে 4.95। আমরা একটু সেভ করে রিলোড করে দেখি আমাদের আউটপুটটা কি আসে। আশা করি খুব সুন্দরভাবে আউটপুট আসছে। এভাবেই আমরা HTML এর কল স্প্যান ব্যবহার করি। আমরা পরবর্তী এক্সাম্পলটা দেখি। এই যে পরবর্তী এক্সাম্পল হচ্ছে এটা। ঠিক আছে, তো পরবর্তী এক্সাম্পল এর জন্য আমরা যে কাজটি করব, আমরা প্রথমে দেখব যে এখানে কল স্প্যান কোথায় ব্যবহার করতে হবে। তো যেহেতু 360 যে ডেটাটি আছে, এটি 2টা কলাম, কিন্তু এখানে একটা কলামে পরিণত হয়েছে। ঠিক আছে, তো আমরা কল স্প্যান ব্যবহার করি শুধুমাত্র 360 এর মধ্যে, বাকিগুলোর মধ্যে কিন্তু আমাদেরকে কোনো প্রকার কল স্প্যান ব্যবহার করতে হবে না। তো আমরা এগুলো নর্মালি কিন্তু টেবল রো দিয়ে করে ফেলতে পারি। তো টেবল রো দিয়ে যেহেতু করব, এটা হচ্ছে প্রথম রো। তো প্রথম রো এর জন্য আমরা যে কাজটি করব, টেবল রো। ওকে, তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এটা হচ্ছে টেবল হেডার। ঠিক আছে, টেবল হেডার। তো টেবল হেডারের মধ্যে প্রথম ডেটা হচ্ছে ক্লাস নেম। ওকে, টেবল হেডিং ক্লোজিং ট্যাগ, এটাকে আমরা কপি করে পেস্ট করে নিব, কারণ আমাদের আরো 3বার লাগবে এটা। এখন সেকেন্ড যে ডেটা সেটি হচ্ছে বয়, থার্ড যে ডেটা সেটি হচ্ছে গার্ল। সেকেন্ড রো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি টেবল ডেটা হচ্ছে 6। ওকে, এবং টেবল ডেটা হচ্ছে 45, এরপরে ডেটা হচ্ছে 75। থার্ড যে রো সেখানে হচ্ছে টেবল ডেটা 7। তারপর সেকেন্ড যে ডেটা সেটি হচ্ছে 76, থার্ড যে ডেটা সেটি হচ্ছে 46। এখন আমরা এই রোটির কাজ করব। তৃতীয় রো, প্রথম ডেটা হচ্ছে 8, সেকেন্ড ডেটা হচ্ছে 81, থার্ড ডেটা হচ্ছে 34। ওকে, আমি সেভ করে নিলাম। আচ্ছা, এতটুকু সেভ করে আমরা দেখি আউটপুটটা কি আসে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের আউটপুটটা খুবই সুন্দর হবে। নিচের আরো একটি কাজ বাকি আছে, আরো একটা রো এর কাজ, সেটা হচ্ছে টোটাল এবং 360°। তো এখানে আমরা টেবল রো শেষ করে নিব। এখন যে কাজটি করব, আমরা আবারও আরেকটি নতুন রো নিব, টেবল রো ওপেনিং ট্যাগ। আচ্ছা, তো প্রথম যে টেবল ডেটা এখানে সেটি হচ্ছে টোটাল, টেবল ডেটা। ওকে, টোটাল টেবল ডেটা ক্লোজিং ট্যাগ। আচ্ছা, এখন যে সেকেন্ড ডেটা সেটি হচ্ছে 360। এই কলামটি 2টা কলামের সমান জায়গা নিয়েছে, অর্থাৎ এখানে যে ডেটাটি আছে সেটি 2টা কলামের সমান জায়গা নিয়েছে। তাহলে আমাদেরকে এই টেবল ডেটা এর মধ্যে কল স্প্যান ব্যবহার করতে হবে। তো যেহেতু 2টা রো এর সমান জায়গা নিয়েছে, তাহলে কল স্প্যান ব্যবহার করব 2। ওকে, এখন যে ডেটা আছে সেটি হচ্ছে 360। ওকে, আমরা সেটা লিখে নিব। এরপরে টেবল ডেটা ক্লোজিং ট্যাগ লিখব। ওকে, যেহেতু আমাদের কাজ শেষ রো এর, তাহলে আমরা টেবল রো এর কাজ শেষ করব টেবল রো ক্লোজিং ট্যাগের মাধ্যমে। এখন যদি আমরা আউটপুট করি, আশা করি আমাদের আউটপুট খুব সুন্দরভাবে আসবে। এই যে দেখতে পাচ্ছেন টেবল ডেটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা রো স্প্যান এবং কল স্প্যান নিয়ে আরো কিছু এক্সাম্পল প্র্যাকটিস করব। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালটি দেখার অনুরোধ রইল সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সকলকে ধন্যবাদ।